শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি শুরু করছি। তো বাড়ির ভিতরে আমার গোবরের মারুলিটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তোমার ঝাড়টা আমি দিয়ে দিলাম। বাড়ির ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে বাইরের বারান্দাটা আর কি আমি ঝাড় দিচ্ছি। তো দেখো এখনও না অন্ধকার অন্ধকার হয়ে আছে জানো। তো চলো আমি ঝাড় দিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, ওইদিকে তোমার ঝাড় দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ভাবলাম যে হাঁসগুলোকে আমি ছেড়ে দিই। কারণ কি বলো তো, সকালবেলা খুব সকালে যদি ছেড়ে দিই তাহলে আমাদের এইদিকে কি না শিয়ালের উৎপাত খুব বেশি জানো। তো ওই জন্য এখন ছেড়ে দিলাম, আর একটু ধান আমি দিয়ে দিলাম হাঁসগুলোকে খেতে। তো ওরা খাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি। তো জল দিইনি, এভাবে আর কি খাওয়ানোর মানে শেখাচ্ছি আর কি। তো জল দিয়ে খেলে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত। তো এখন পুকুরে ওরা চলে গেল, তো আমিও চলে যাই। আমার ঝাঁটাটা ওইদিকে রেখে এসেছি, ধোয়া বাকি আছে। তো হাঁসগুলো ছেড়ে দিয়ে এসে আমি ঝাঁটাটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমি রেখে দেব। রান্নাঘর থেকে আমার থালা বাসনগুলো বার করতে বাকি আছে। তো চলো থালা বাসনগুলো নিয়ে আমি পুকুরে যাব। তো পুকুরে থালা বাসনগুলো রেখে আসতেই মা বলে ধান আর কি সেদ্ধ করবে। তো তার জন্য এই যে তালের পাতাগুলো আর কি পারছে। তো দিদি পারলেও আমি পারতে পারি না, ওগুলো আমার ভয় লাগে খুব। তো আমি আর কি টেনে টেনে একদিকে জড়ো করে আর কি রাখবো তালের পাতাগুলো। তো চলো আমি পাতাগুলো এক জায়গায় করে রাখি। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তালের পাতা না অনেকগুলোই পেয়েছি, তো ধানও অনেকগুলো সেদ্ধ করতে বাকি আছে। তো যেগুলো ধান আর কি হাইলিং ধান, আমাদের না চাল মানে নেই, ওগুলো শেষ হয়ে গেছে। তো তার জন্য আর কি ধান সেদ্ধ করতে হবে, না হলে আবার বর্ষাকাল পড়ে যাবে, বৃষ্টি হবে, তখন আর ধান সেদ্ধ করা হবে না, শুকনোও হবে না। তো ওগুলো আমি তালের ওই যে পাতাগুলো রেখে আসলাম, আর নিচে না আরও অনেকগুলো আছে। তো ওগুলো আর কি আমি উঠে আর কি নিয়ে আসবো। আর থালা বাসনগুলো তো নোংরা হয়ে গেছে, আমি একটু আগেই ঝাড় দিলাম এই জায়গাটা, তো আবার নোংরা হয়ে গেল। তো পরে আবার ঝাড় দিতে হবে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। তো এইদিকে দেখো, আমি না পুকুরে যখনই নামি থালা বাসন নিয়ে, তখনই আমার ওই যে হাঁসের বাচ্চাগুলো চলে আসবে, এসে আমাকে শুধু অশান্তি করবে। তো আমি তো খাবার তো নিয়ে আসি না, খাবার যেখানে খেতে দিই সেখানেই আর কি থাকে। তো এভাবে হাঁসগুলো তো চলে আসে প্রত্যেক দিন, যখনই নামবো তখনই। তো দেখো পুকুর ঘাটটা কিন্তু নোংরা হয়ে আছে, কারণ ওই যে তালের মানে নোংরাগুলো পড়েছে গাছ থেকে, তো পরিষ্কার করা হয়নি। তো ওরকমভাবেই, নাহলে দেরি হয়ে যাচ্ছে, তোমার দাদা আবার কাজে যাবে। ওইদিকে আমার তরকারি রান্না করতে বাকি আছে জানো। মেয়েকে ঘুম থেকে তুলবো, তুলে ওকে টিউশনিতে আর কি পাঠাবো, তারপরে মুখ চোখ ধুয়ে কাপড় চেঞ্জ করে আমি তরকারি রান্না করব। তো
তো এদিকে তোমার কালকে হাট থেকে নিয়ে এসছে এই যে লাউ, তো লাউটাই আমি কেটে আর কি কী বলে ময়া মাছ নাকি ওগুলো আছে, ছোট ছোট মাছগুলো, তো ওগুলো দিয়ে আমি আর কি রান্না করব। তো চলো আমি তরকারিটা তাড়াতাড়ি কেটে নিই। চলে যাব কাপড়টা চেঞ্জ করে মুখ ধুয়ে আর ওই যে নাইটিটা ধুয়ে নিয়ে আসবো। তো ওগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসলাম, মুখটাও ধুয়ে চলে আসলাম। আসার পরে জলের বালতিটা রান্নাঘরে রেখে কাপড়টা আমি মেলে দিয়ে তরকারি রান্না করব। তো দেখো আমি উনুনটা আর কি ধরে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করতে হবে, নাহলে তোমার দাদা 7:30টার মধ্যে আর কি চলে যায়। মেয়েকে কিন্তু ঘুম থেকে তুলে আমি টিউশনিতে পাঠিয়ে দিয়েছি। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ খুব ব্যস্ততার মধ্যে আমার সকালটা কাটে আর কি। তো চলো রান্নাটা করে নিই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।